হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি বাটা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। করব বাটা মাছের ঝাল। দেখতে পাচ্ছেন যে এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো। এরপর দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কি কি মশলা নিয়েছি। এবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল, জিরের গুঁড়ো, আদার পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব শেষে রয়েছে টমেটো সস, দিলে ভালো হবে রান্নাটা। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম। আরও একটা জিনিস, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দেখতে থাকুন। দেখুন, যে মশলাগুলো এইমাত্র আপনাদের দেখালাম, জলের সাথে এই মশলাগুলো মিশিয়ে একটা পেস্ট করে নিলাম, রান্নার সময় ব্যবহার করব। দেখতে থাকুন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মাছ ভাজবো, মাছ ভাজার জন্য তেল দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে, দেখুন এবার মাছ ভাজা হবে। এই যে তেলের মধ্যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে, দেখতে পাচ্ছেন। এই যে আরও একটা মাছ দেওয়া হবে। এইভাবে এক এক করে সব মাছগুলো আমরা দিয়ে ভেজে নেব। এবার একটা পাশ হোক, তারপরে আবার উল্টে আমি আরেক পাশ দেখাবো আপনাদের। এই যে দেখুন কীরকম লাগছে মাছ ভাজা, জানাবেন। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আরেকটা পাশ ভাজার জন্য উল্টে দেওয়া হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সবকটা মাছ ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন অপর পাশও ভাজা হয়ে গেছে, তাহলে মাছ ভাজা কমপ্লিট। এবার তুলে রাখবো একটা পাত্রে, দেখতে থাকুন। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে থাকুন। এবার গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। আগেই দেখিয়েছিলাম, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নের জন্যে রাখা আছে। এই যে এই ফোড়ন ভাজা ভাজা হচ্ছে। ফোড়ন ভাজা হলেই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি দিয়ে দেবো। দেখুন এবার মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি ফোড়নের মধ্যে। এই যে নাড়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে রান্না হচ্ছে, কেমন লাগছে আপনাদের এরকম দেখতে, জানাবেন কমেন্ট করে। আপনারা যদি না জানান তাহলে কি করে বুঝবো যে আপনারা দেখছেন নাকি, আপনাদের কেমন লাগছে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো জানলে তো আমার সুবিধে হবে। আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসতে পারবো। আপনারা কীরকম পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি বানাবার। এই মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখনও নাড়াচাড়া চলছে, দেখতে পাচ্ছেন। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো সসটা দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো সস কিন্তু আমি পেস্ট, এখন আমি মশলা ভাজার পরে আমি কিন্তু দিচ্ছি, ওই পেস্টের মধ্যে টমেটো সস অ্যাড করিনি, এটা বলে দিলাম আপনাদের। এইবার নাড়াচাড়া করা হচ্ছে টমেটো সস দিয়ে মশলার সাথে, তারপরে জল দিয়ে দেওয়া হবে। এইবার জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন। এই দেখুন ঝোল ফুটে গেছে। এইবার মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে এইভাবে আমি এক এক করে সবকটা মাছ দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। দেখুন ঝোল শুকিয়ে এসেছে আর মাছও সিদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আপনারা যে বাটা মাছের ঝাল একেবারে রেডি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন লাগছে, জানাবেন কিন্তু। দেখুন বাটা মাছের ঝাল একেবারে রেডি। ওপরে ছড়িয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা, এতে স্বাদ বাড়বে। এবার গরম ভাতে পরিবেশন করুন।
খেতে দারুণ লাগবে। আপনাদের কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে। আপনাদের কোনো জিজ্ঞাসা বা আপনাদের কোনো পছন্দ অপছন্দ যে কোনো কিছু জানাতে পারেন। দেখিয়ে দিলাম তাহলে। দেখুন, তাহলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অপেক্ষায় থাকবো। কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটি রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।